আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত এই আসনে এবার স্বতন্ত্র প্রার্থীদের চাপেই পড়েছেন অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা। তাই এবার ভোটের হিসাব কষা কঠিন হয়ে পড়েছে আসনটিতে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। গোপালগঞ্জ সদরের 21টি ইউনিয়ন ও কাশিয়ানী উপজেলার 7টি ইউনিয়ন নিয়ে গঠিত গোপালগঞ্জ 2 আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে 9 বার সংসদ সদস্য ছিলেন শেখ ফজলুল করিম সেলিম। এখানকার 90% ভোটারই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী ও সমর্থক, তাই ভোটের হিসাব করা সবসময়ই কঠিন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করায় প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিএনপি, জামাত, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী। মোট 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 6 জন স্বতন্ত্র প্রার্থী, বাকি 7 জন বিভিন্ন রাজনৈতিক দলের। 90% সাধারণ ভোটার, এই সাধারণ ভোটাররা এবার ভোট দিবে গোপালগঞ্জের কথা চিন্তা করে। গোপালগঞ্জের মানুষ আলেম ওলামা ভক্ত, সেই হিসেবে আগামী নির্বাচনে আলেম ওলামাদের প্রতিনিধি হিসেবে, ইসলামী দলের প্রতিনিধি হিসেবে আমাকে ইনশাআল্লাহ তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে। জনগণের চাহিদা হলো জনগণ ভালো থাকবে কিভাবে, এই ভালো রাখার জন্য যা যা কিছু প্রয়োজন আমি সেটা করবো। উন্নয়নের ধারা অগ্রগতি করতে পারি, তার জন্য গোপালগঞ্জবাসী আমাদের লাঙ্গল মার্কায় ভোট দিবে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছে বিএনপির বিদ্রোহী ও সদ্য বহিষ্কৃত নেতারা। জনপ্রিয়তায় রয়েছে সাবেক জেলা চেয়ারম্যান এমএইচ খান মঞ্জুর। নিজ গোষ্ঠীর অন্তত 25,000 রিজার্ভ ভোট রয়েছে সিরাজুল ইসলামের। সদ্য বিদেয়ী উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভুইয়া লুটুলো জনপ্রিয়। হিন্দু ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট উৎপল বিশ্বাস। অনেক শিক্ষিত যুবক যুবতী, তাদের চাকরির ব্যবস্থা গোপালগঞ্জে নাই। তারা চাকরির জন্য ঢাকা, খুলনা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। তাই আমার নিয়ত আছে, যদি উপরওয়ালা আমাকে সুযোগ দেয় তাহলে আমি গোপালগঞ্জে একটি ইপিজেড করব। আমার চেষ্টাটা থাকবে সর্বোচ্চ আমি আন্তরিকতা দিয়ে তাদের কাছে যাওয়া, তাদের কাছে ভোট চাওয়া এবং আমার প্রতিশ্রুতিগুলো তাদের কাছে ব্যক্ত করা। যারা আওয়ামী লীগের সমর্থক, যারা আওয়ামী লীগের কর্মী, যারা আওয়ামী লীগের বোনাফাইড সাপোর্টার, তাদের একটা অংশ তারা হয়তো ভোট কেন্দ্রে নাও যেতে পারে। সবার সঙ্গে আন্তরিকভাবে আমরা যাতে বসবাস করতে পারি, আমাদের কারোর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব এবং সম্পর্ক যাতে অবনতি না হয়। ভোট কেন্দ্রে যাওয়া এবং ভোট দেয়া নিয়ে সংশয় রয়েছে ভোটাররা। সহিংসতার শঙ্কায়ও রয়েছে কেউ কেউ। আওয়ামী লীগের নির্বাচন হিসেবে আমরা ভোট দিতে পারি না। এখানে আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ নির্বাচনে জমজমাট হয়ে ওঠে। সবসময় আমরা আওয়ামী লীগকে ভোট দিয়ে আসতে, এবার তো নেই। এবার আমরা ভোট কেন্দ্রে যাব না। গোপালগঞ্জ 2 আসনে মোট ভোটার 3,84,332 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,94,062 জন, নারী ভোটার 1,90,258 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 4 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।